সেই ব্যাগটা কই? আমরা কিছুক্ষণ আগে এসে পৌঁছেছি নবদ্বীপ মণিপুরে, যে সুবিশাল শিব মূর্তি প্রতিষ্ঠা করা হয়েছে, সেই শিব মূর্তি দর্শনে এসেছি। দর্শক দেখুন কি সুবিশাল শিব মূর্তি। নিচেই কিন্তু একটা ঘর আছে, এই সংক্রান্তই অফিস পরিচালনায় বলুন বা শিবের যে সমস্ত আরাধনায় যে সমস্ত উপাচার লাগে সেগুলোর প্রয়োজনই হতে পারে। সিঁড়ি দিয়ে দোতলা সমান উচ্চতায় ওঠার পরে তারপরও 40 থেকে 50 ফুটের শিব মূর্তি এখানে কিন্তু প্রতিষ্ঠা করা হয়েছে দেখুন। এবং পিছনের দিকে আরও বড় অফিস রুম বিল্ডিং চলছে, একতলার কাজটা হয়ে আছে, দ্বিতল হচ্ছে, মানে যাকে বলে ফার্স্ট ফ্লোর, গ্রাউন্ড ফ্লোর কমপ্লিট। এপাশে সুন্দরভাবে একটি দ্বিতল ভবন নির্মিত হয়েছে এবং নিচের তলায় দেখলাম ভোজনালয় আছে। আমরা সেটারও বিশদ জানানোর চেষ্টা করব যে কীভাবে এখানে কখন কীরকম খাবার পাওয়া যায়, কীরকম কী তার দাম, সবই জানবো। দেখুন পাশ দিয়ে কিন্তু রাস্তা এবং এখানে কিন্তু ভেতরে ঘোরাঘুরির জন্য এবং প্রচুর কিন্তু প্রশস্ত পথ এবং দুপাশে সুন্দরভাবে গাছ লাগানো হয়েছে। অনেক দিন ধরেই পরিকল্পনা, ওপাশে দেখছি নারকেল গাছ লাগানো আছে সারি সারিভাবে, তার মানে পরিকল্পনা অনেক দিনের। এখানে দেখুন একটা সুন্দরভাবে মাঠ তৈরি হয়েছে, বাচ্চাদের মতো করে একটা ময়দান তৈরি আছে ভিতরে, সেখানে হরিণ সিংহের কিন্তু মূর্তি সব সিমেন্ট দ্বারা তৈরি হয়েছে, পাথর দ্বারা। এবং দেখুন কি সুন্দর এখানে পরিবেশটা, দেখুন কত সুন্দর একটা পরিবেশ তৈরি হয়েছে। এটা নবদ্বীপেই সম্ভব হয়, কারণ আমি কর্মসূত্রেও দীর্ঘদিন ধরে, আজ প্রায় 20 বছর ধরে নবদ্বীপের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িয়ে আছি। আমাকে সপ্তাহে 3-4 দিন নবদ্বীপ আসতে, এছাড়া বেড়াবার জন্য কোনো হিসাব নেই যে কতবার আমি নবদ্বীপে এসেছি বিভিন্ন কাজে। নবদ্বীপের জল মন্দির দেখতেও দীর্ঘবার এসেছি। আজকে আমি এসেছি পরিবার সহ, ছেলের স্কুলে ছুটি আছে, সে কারণেই আমরা আরও এলাম। দেখুন এখানে একটা ছোট্টর ওপরে কত সুন্দর মন্দির নির্মাণ হয়েছে দেখুন। এবং নবদ্বীপের যেটা সেই চিরপরিচিত সুর স্বর বলতে পারেন, মহাপ্রভুর পদধূলিধন্য সেই ধাম, সেখানে কীর্তন হবে না এটা হতে পারে না। এই দেখুন পাশ দিয়ে আমি ঘুরে দেখাচ্ছি, এই যে পুরো মন্দিরটা দেখুন পিছনের দিক। মন ছুঁয়ে যাওয়া সেই সুর সনাতনীদের মনকে তো নাড়া দেবেই, সেই হিসাবে খুব সুন্দর পরিবেশ। কিন্তু আজকে এসে সত্যি খুব ভালো লাগছে। এই রকম জায়গায় একটুখানি ঘোরাঘুরি করলে, কিছুটা সময় কাটালেও মনটা একটু অন্যরকমের হয়, পরিবর্তিত হয়ে যায়। দেখবেন সুখ দুঃখ, চাওয়া পাওয়া, জীবনের এই সমস্ত অঙ্কগুলো তখন কিন্তু অনেকটাই দূরে সরে যায়। তখন মনে হয় যে না, জীবনে তো কিছুই নেই, আজ আছি কাল নেই, নিঃশ্বাসে বিশ্বাস নেই যে কথাটা চালু আছে, সেরকমই। কী হবে এইখানে হিংসা, লোভ, ক্ষোভ, বিবাদ, চাওয়া পাওয়া, সুখ দুঃখ, বেদনা, এইসবের থেকে কিছুটা মুক্তি, রেহাই অন্তত পাওয়া যায়। চৈতন্য মহাপ্রভু সেই নামই প্রচার করেছেন শেষ নিঃশ্বাস পর্যন্ত। তো সেই তাঁরই চরণধূলি স্পর্শ নবদ্বীপ ধামে গড়ে উঠেছে মণিপুরে, পাশেই কিন্তু পবিত্র শ্মশান। সারা ভারতবর্ষের বিভিন্ন প্রান্ত থেকে অনেকেরই মানে জীবদ্দশাতেই তাদের স্বাদ থাকে, বলে যান যে আমি যখন আর থাকবো না, এই পৃথিবী ছেড়ে, ধরাধাম ছেড়ে চলে যাব, আমাকে যেন নবদ্বীপের শ্মশানে দাহ করা হয়। অনেক সনাতনী আগে থেকেই সেটা পরিবারের লোকজনের কাছে তার মনের সেই স্বাদ আশা ব্যক্ত করে যান।
পবিত্র জায়গা একটা, মানুষের মনের মধ্যে সেই জায়গাটা তৈরি হয়ে আছে। নবদ্বীপ ধাম মানেই একটা আলাদা আকর্ষণ। এখানকার রাসযাত্রার কথা তো ইতিহাস প্রসিদ্ধ, আপনাদের বলতে হবে না। নবদ্বীপের রাস এমন কোনো বছর নেই যে বছর আমি দেখি না, প্রতি বছর কিন্তু এই রাসযাত্রা দেখে থাকি। এত সুন্দর তার পরিবেশ থাকে এবং এত অভিনবত্ব থাকে, সে অতুলনীয়। তারও ভিডিও কিন্তু আমি দিয়েছি এর আগেও, দেখে নেবেন। দেখুন কত সুন্দর, কত সুবিশাল উচ্চতায়। প্রচুর মানুষ কিন্তু আসছেন, কিন্তু নিজের নিজের মতো করে দেখছেন, ছবি তুলছেন, কেউ হয়তো ভিডিও করে ধরে রাখছেন বিষয়টা, কীর্তন শুনছেন, আবার নিজের নিজের মতো করে ফিরে যাবেন যে যার কাজে। আবার অনেক এখন আসছেন আশেপাশে যারা কাছের আছেন। এই দেখুন, এই হচ্ছে ভোজনালয়। এখানে কিন্তু খাবার দাবারের একটা আয়োজন কিন্তু আছে বলেই মনে হচ্ছে, যেহেতু ভোজনালয় লেখা, এবং কখন কি পাওয়া যায় সেটা কিন্তু একটা জানার বিষয়। যদিও বাইরে একটা সাদা বোর্ড তো সেখানে দেওয়া আছে, সেখানে তো দেখছি লুচি সবজি 20 টাকা, চা কফি 10 টাকা ও 15 টাকা, দুরকম মানের ও দুরকম দামের পাওয়া যায়। ভেজ পকোড়া 30 টাকা, জানি না তাতে কতগুলো পকোড়া থাকবে, ভেজ তো থাকবে, এখানে তো ননভেজের কোনো বিষয় হতেই পারে না। ঠান্ডা পানীয় পাওয়া যায়, সিঙ্গারা পাওয়া যায় দেখছি, সেই সঙ্গে আইসক্রিম। ওপরে দেখছি ধোসাও পাওয়া যায়, সেটা বোধহয় 80 টাকা, বোধহয় সব ইংরেজিতেই লেখা আছে। ইডলিও পাওয়া যায়, ইডলি সে বোধহয় 30 টাকা। তো এই খাবার পাওয়া যায় বলেই মনে হচ্ছে। এখানে যে এই ভাত ডালের কোনো ব্যবস্থা থাকা উচিত নয়, কারণ ওই সমস্ত জিনিস করলে তার একটা পরিবেশ পরিচ্ছন্ন রাখা সম্ভব হবে না, এবং সেখানে অনেক ভিড় হ্যাপা থাকবে। এই ধরনের খাবারের মাধ্যম দিয়ে এই যে ব্যবস্থাপনাটা কিন্তু খুব ভালো। এটা কিন্তু দেখবেন, আমি ভারতবর্ষের অনেক জায়গায় ঘুরেছি, পশ্চিমবাংলার তো বটেই। তো এই যে বাইরে গিয়ে দেখবেন ট্যুরিস্টদের যেটা সবথেকে সমস্যা হয়, যারা এই ধরনের ভ্রমণ করেন, ভ্রমণকারী যারা আছেন, তাদের সবথেকে বড় সমস্যা হচ্ছে এই খাবার দাবারের সমস্যা। বাসে করে যদি আমরা এক বাস একসঙ্গে যাই, সকলে মিলে ভ্রমণকারী বা ট্যুরিস্ট যাই বলে থাকুন, তো দেখেছি সেখানে নিজেদের রান্না করে খাওয়া দাওয়া করতে হয়। বাইরে খাবার খেতে গেলে সেটা অনেক কস্টলি, প্রচুর দাম পড়ে যায় বলে অনেকেই খেতে পারেন না। তো সেই হিসাবে দেখছি যে এত সুন্দর একটা পরিবেশ কিন্তু এখানে। দেখুন, এই নবদ্বীপের বিভিন্ন জায়গাতে খাবার দাবার কিন্তু সস্তা এবং তার মান খুব ভালো, এবং সবথেকে বড় কথা পরিচ্ছন্নতায় কিন্তু খুব এগিয়ে থাকে। এই একটা কিন্তু সুযোগ সুবিধা কিন্তু আছে। আইসক্রিম খাবে বাচ্চারা, দেখুন পছন্দ করছে। ছেলে মানুষ তো ভাবছে ওটা হলে ভালো হতো, যেটা দেওয়া হচ্ছে সেটা থেকে অন্য একটার দিকে এদের ইচ্ছা যে না ওটা মনে হয় বেশি ভালো। এই দেখুন, এই আবার ওপরে উঠে পড়েছে ঠান্ডা খাওয়ার জন্য। দেখুন কি পরিস্থিতি। দেখুন বলছে হ্যাঁ পারবো। খাবার কিন্তু আসছে, হ্যাঁ পরিবেশিত হচ্ছে, ইডলি পরিবেশিত হচ্ছে। বলছি আপনাদের এখানে দিনের কখন থেকে কখন পর্যন্ত খাবার পাওয়া যায় সারাদিনে? আচ্ছা, আপনি সেরে নিন। দেখুন কিচেন পরিচ্ছন্নতাটা আপনি দেখবেন, একদম সমস্ত ভিতরে পাথর বসানো পুরোটাতে। সেই সঙ্গে যে টেবিলগুলো আছে, ডাইনিং টেবিল, সেগুলো সমস্ত স্টিলের, উপরে কাঁচ দেওয়া, সুন্দর ফাইবারের সব চেয়ার, অত্যন্ত পরিচ্ছন্ন। কোথাও এক টুকরো খাবারের কিছু কারণে, এবং সমস্ত গরম গরমভাবে খাবার দাবার তৈরি হচ্ছে এবং পরিবেশিত হচ্ছে। দেখুন যারা বাইরে থেকে এসছেন, অনেকেই এসছেন এটা একটু দর্শন করতে, একটু বেড়াতে, তারা টুকিটাকি খাবার দাবার কিন্তু এখানেই সেরে নিচ্ছেন। এই পরিচ্ছন্নতা এবং এই মান, এটাই কিন্তু নবদ্বীপের একটা বিরাট বড় ঐতিহ্য। অগ্নিভ মাকে জিজ্ঞেস করে যদি কিছু খাওয়ার ইচ্ছা থাকে, এখানে সিঙ্গারা ইডলি এসব পাওয়া যায়, কফি অনেক কিছু পাওয়া যায়, জিজ্ঞেস করে আসে।
দেখুন কত সুন্দর লাগছে রাতের পরিবেশ, আলো জ্বলে উঠেছে। আরও আলোর ব্যবস্থা দেখলাম মানে করা আছে, কিন্তু সেগুলো এখনো লাগানো হয়তো সম্ভব হয়নি, কাজ এখনো চলছে। প্রচুর আলোর জন্য যে সমস্ত ওয়ারিংয়ের যে লাইন, সেই পাইপ লাইন কিন্তু দেখলাম আছে। আগামী দিনে সেগুলো লাইটগুলো আরও লাগানো হবে, তখন শিব মূর্তিটার যে ওপর পর্যন্ত আলো যাওয়ার ব্যবস্থা সেটা আরও অনেকটাই ভালো হবে এবং বেশিভাবে করা একটা সম্ভব হবে বলেই মনে হচ্ছে। দেখি ইতিমধ্যে আমার পুত্র এসে হাজির হয়ে গেছে, দেখি কি বলে। মা আসছে বোধহয়, পাশেই আছে। যদি কোনো কিছু খাওয়ার ইচ্ছা ব্যক্ত করে সেটা এখান থেকেই সারব।